কেউ বলে এখানে 10 থেকে 12 মণ স্বর্ণ রয়েছে, কেউ বা বলেছে এটা আনলিমিটেড, জানা নেই। এরকম একাধিকভাবে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এর আগে কিন্তু টিভিতেও নিউজ করে, সেখানে আমরা শুনেছি 10 মণ স্বর্ণ। আদৌ সত্য মিথ্যা সেটা কথা নয়, কিন্তু স্বর্ণ যেখানে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা দেখেন, মাপতে গেলে কিন্তু বিশাল, তামান দিকে 6 ফিট, বিশাল বড়, একদিকে মনে করো 12 ফিট আর একদিকে 10 ফিট, এত বড় লম্বা কবর কিন্তু হয় না। কিন্তু এখানে কেন হয়েছে সেটাও একটু বলি। সেই মেয়েটি এত ভালোবাসতো যে তার খাট সহ তাকে কিন্তু মাটি দিয়েছে, মাটি খুঁড়ে তাকে কিন্তু মাটির ভিতর দিয়ে কিন্তু কবর দেয়নি। খাটের আগে শো আছে, ও যে খাটে ঘুমাতো, কোটি টাকার খাট, সেই খাটে ছুঁয়ে রেখে সেই জায়গাতে খাট সহ, যেমন বাসায় আমরা ঘুমিয়ে থাকি এইভাবে খাট সহ তার এইভাবে কিন্তু প্লাস্টার করে দিয়ে এই স্বর্ণ টর্ণ সব এর ভিতরে রেখে তারপরেই মাটি দিয়ে দেয়। দর্শক বন্ধুরা, এখন আমি অবস্থান করতেছি সেই বগুড়া কবরস্থানে। আর এই কবরস্থানে নাকি 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা আছে এক কবর, যেই কবরে শুয়ে আছে এক মুসলমানের মেয়ে। সেই মেয়েটির বিয়ে হয়েছিল সেই খ্রিস্টান ছেলের সঙ্গে। তারা দুজনে প্রেম ভালোবাসা আবদ্ধ হয়ে বিবাহে আবদ্ধ হয়েছিল। আর তারপর সেই মেয়েটি নাকি মারা গিয়েছে। আর ওই মারা যাওয়ার পর সেই মেয়েটি যে খাটে শুয়ে থাকতো, সেই খাটটা সহ তাকে নাকি সমাধিত করা হয়েছে এই কবরস্থানে। দর্শক বন্ধুরা, সবাই আমার সঙ্গে থাকুন, সেই 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা সেই কবরটি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধুরা, এখন আমরা রয়েছি সেই বগুড়া আঞ্জুমান কবরস্থানে। আর আজকে যে আপনারা থামবেন দেখেই হয়তো বা বুঝে ফেলেছেন যে আমি আসলে কোথায় নিয়ে যাব আপনাদের। তো এমন একটি কবরস্থানে আসতেছি যে এটা বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভিতর সবচাইতে বড় কবরস্থান। সেই কবরস্থান হচ্ছে আঞ্জুমান কবরস্থান। বগুড়া নিশিন্দারায় কিন্তু অবস্থিত, বগুড়া চারমাদার নিশিন্দারায় অবস্থিত। সেই এই আঞ্জুমান কবরস্থানেই রয়েছে সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর। আর সেই কবর আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কবরে। আর একটু আমি বলি এই কবর সম্বন্ধে। এখানে একটা তালেব ডাকাত ছিল, স্থানীয় ডাকাত। সেই ডাকাত বলে নাকি এই কবরস্থান ভাঙ্গার চেষ্টা করেছিল, কিন্তু ভাঙতে যাই তাই কিন্তু মারা যায়। সেই তালেব ডাকাত মরেছে, তার সহযোগী তারা সবাই কিন্তু পঙ্গু হয়ে গিয়েছিল। এবং আমরা এই কবরটি দেখেছিলাম এর আগে যে 2 জায়গায় কিন্তু চট লেগে আছে বা একটু ভাঙ্গার চিহ্ন রয়েছিল। তো তখন অনেকেই বলে যে একটা তালেব ডাকাত ছিল, সেই ডাকাতটাও কিন্তু মারা গেছে এই কবরের এই স্বর্ণ বের করতে যেয়ে। আর তিনি কিন্তু ছিলেন খ্রিস্টান যুবকের সাথে আমাদের মুসলিম কন্যার বিয়ে হয়েছিল। এটা একটা বিশ্বের ভিতর একটু আনকমন বা এমন একটি ঘটনা নিয়ে আজকে কিন্তু আমি ভিডিওটা কিন্তু তৈরি করতেছি। যে দেখুন যে একজন খ্রিস্টান বাবু, তার সাথে মুসলমান কন্যার কিভাবে বিয়ে হয়েছে, এটা নিয়ে কিন্তু আজকের একটি ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসলাম বিস্তারিত। আজকে বলেছি যে বিস্তারিত তুলে ধরবো। এর আগে কিন্তু আমি ভিডিও কিন্তু আপনাদের কিন্তু অনেক কিন্তু দেখিয়েছি, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। দেখুন আমি কত দূর থেকে হাঁটছি, কিন্তু অনেক দূরে যেতে হবে। আর সেই ভাইরাল কবর দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর দর্শক বন্ধুরা, আমি আবারও ঘুরে আসি সেই মুসলমান সেই যুবতী মুসলমান কনের সাথে কিভাবে খ্রিস্টান একজন আমাদের বগুড়া স্টেশনে চাকরিরত বা চাকরি করত সেন্ট মাস্টার, তার সাথে কিন্তু বিবাহ হয়েছিল। এই ইতিহাস কিন্তু আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমরা জানার চেষ্টা করব এখানে কে বা কারা রয়েছে, আসলে ঘটনা কত দূর কি সত্য কি মিথ্যা, এগুলো সব কিছু আজকের ভিডিওতে A to Z তথ্য কিন্তু আমি শেয়ার করব। আর এই ভিডিও দেখতে হলে অবশ্যই লং ভিডিও হবে, আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের সঠিক তথ্য তুলে ধরার জন্যই তো আমি আপনাদের প্রিয় বন্ধু মোশাররফ হোসেন ইমন আমি চলে আসছি। 2026 সালের শ্রেষ্ঠ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, এই কবরস্থানের নাম আঞ্জুমান গুরুস্থান বা কবরস্থান। আচ্ছা, এই যে আমরা শুনেছি বা এর আগে কিন্তু আমি একবার দেখিয়েছি, আপনারা জানেন যে এই স্বর্ণ দিয়ে বাঁধা কবর, এই স্বর্ণ দিয়ে বাঁধা কবর বলে নাকি যেখানে ঘুমা আছে যে নারী বা যে মেয়েটি, তার বলে খ্রিস্টান বাবুর সাথে বিবাহ হয়েছিল। বাট সেটা বলে নাকি স্বর্ণ আছে, কি জানেন যদি একটু শেয়ার করতেন, দর্শক কিন্তু আপনার মুখে শুনতে চাই। স্বর্ণ আছে, জি, অতটা আমি জানি না। হ্যাঁ স্বর্ণ আছে, স্বর্ণ আছে। এর আগে আপনাদের কাবের নামে এক লোক তালেব ডাকাত, কাবের, ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাঙ্গি দিছিল, পারেনি। ওটা ভাঙতে চেষ্টা করেছিল, তখন পারেনি। না, পরে আপনি এই মানে শাবল দিয়ে
যেটা ফাটে ফেলে দিছিল, জি জি এরপর আবার রিপেয়ারিং করা হচ্ছে। তাই। হ্যাঁ। আর সে বলে মারাও গেছে নাকি, এরকম শুনেছিলাম। কে? ওই ডাকা মারা গেছে ওই অপরাধেই না, ওই অপরাধ লাই মানে পরে মারা গেছে, মই ডাকাত বলে ডাকাতি করে গেছে কি বানাবো যা ধরা খাচ্ছে। তো মই দিয়ে না গেছে। আচ্ছা গেল। তো আর একটা প্রশ্ন, সে তো মুসলমানের কন্যা, কিন্তু খ্রিস্টান বাবুর সাথে বলে বিবাহ হয়েছিল। তাই তো শুনলাম প্রেম বলে করছিল নাকি জানি, হ্যাঁ প্রেম বলে করছিল নাকি, মানে প্রেম ভালোবাসা করে বিবাহ। প্রেম ভালোবাসা আচ্ছা। তো ওই খ্রিস্টান বাবুর বাড়ি কোথায় ছিল? ইন্ডিয়ান তো কলকাতা দেন, কলকাতা। কলকাতা দিয়ে শুনলাম। আচ্ছা, কলকাতার খ্রিস্টান। আচ্ছা আপনি রেল লাইনের হ্যাঁ কর্মকর্তা ছিল, কর্মকর্তা ছিল, হ্যাঁ এই যে বগুড়া স্টেশনের কর্মকর্তা ছিল, সেন্ট মাস্টার ছিল, চিন মাস্টার যাই হোক। চাকরি করতো। আর উজানবিলের চেহারা তো সেই সুন্দর, চেহারা সুন্দর না? সেই সুন্দর চেহারা। আর ওটা দেখে সে মুগ্ধ, প্রেমে পড়ে। হ্যাঁ আচ্ছা। তো সেই কবরটা তো আমি তো অনেক দিন আগে আসছি, তো এখন বলে নাকি সেই কবরটা বলে নাকি নতুনভাবে সংস্কার নতুন, হ্যাঁ রং টং করা আছে। আপনারাই করেছেন? আমি 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 রং করছি বাইরে, তাই। আর লোক মিস্ত্রি দিয়ে আপনার ওই উঁচুটা ইয়ে করছে, তাই? কবরটা ইয়ে করছে। আচ্ছা। তো এই পর্যন্ত আপনার থেকে জানতে পারলাম যে তিনি সেন্ট মাস্টার ছিল, খ্রিস্টান বাবু, আর তাদের প্রেম ভালোবাসার জন্য তাদের বিবাহ হয়েছিল। আচ্ছা ওকে। এই ভাইজানের কিন্তু একটি ভয় করতেছিল না। হোক, আমার জন্য একটু ভয় করছে। আচ্ছা দাঁড়ান, সমস্যা নেই, দাঁড়ান একটু। শিকারি আচ্ছা ওটি খাবার দেন। এই যে দেখুন, এই ভাইজান, এই যে দেখেন এখানে ওই ইয়ে করে শুনিয়ে করে খারাপ করে দিছি তো, খারাপ করে দিছি তো। এই যে বিড়ালে খাবার দিচ্ছে দেখেন। এই বিড়াল বলে নাকি এই কাগজ তো অনেক কবরস্থানে নামাক তো থাকে। মসজিদ টাকা দেয় না আদর ভাই, এই যে দেখেন, পরিশ্রম করতে আমার টাকা তো এই যে বিড়াল, এই যে ভাইজান খাবার দিচ্ছে, মানে পোষা বিড়াল আর কি এখানে। ওই যে দেখেন, এই আঞ্জুমান কবরস্থানে এসে আমার কাছে ভালো লাগলো যে এই ভিডিওটা দেখে। আসলে পশু পাখির প্রতি কিন্তু আমরা অনেকেই কিন্তু ভালোবাসা বা এটা থাকেই। আমি প্রথমে এসে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আত্মারের রূপ ধরছে কিনা। পরে আমি যখন ক্যামেরা ধরি তখন এই কিন্তু খুব কাছে থেকেই কিন্তু আমি ভিডিও করলাম, কোনো সমস্যা হয়নি। এই যে দেখুন, তারপরে ভাইয়ের সাথে আমি কথা বলবো এই বিড়াল সম্বন্ধে। আমাকে খুব ভালো লাগছে, আর আমি কিন্তু বিড়াল প্রেমী মানুষ, এই জন্য বিড়ালের ভিডিও কিন্তু আমি করতে বাধ্য হলাম বা ভালো লেগেছে আমাকে। এই যে দেখুন, ভাইয়া ওখানে খাবার দিয়ে বাইরে আসে না, আর খিদে নেই, পেট কিন্তু ভর্তি। সকালে খেয়েছি। হ্যাঁ ওই জন্য। আসো আসো আসো। ভালো লাগছে আমার বিড়ালটা। বাবু কিছু করবে না, কিছু করবে না, বুঝছি, আর ভয়ও নাই। না তাই তো দেখলাম। মানে কিছু এসে ধরে দিচ্ছে, মানে খুব ভালো। বিড়াল প্রেমী মানুষ। হ্যাঁ। ওই গেট খোলা। দর্শক বন্ধুরা, আমি সেই বগুড়া এসেছি 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা যে কবর, সেখানে যাওয়ার জন্য। আমার সঙ্গে আছেন মোশাররফ হোসেন ইমন ভাই, কন্টেন্ট ক্রিয়েটর, যার হাত ধরে অনেকেই অনেক দূরে এগিয়েছে এবং তার আইডিতে অসংখ্য ভিউ, লাখ লাখ মিলন ভিউ। আমি সেই মোশাররফ হোসেন ইমন ভাইয়ের সঙ্গে এসেছি সেই 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা সেই কবরটি দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, সবাই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখুন সেই 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা কবরটি। কবরে আসলে কবর অনেক দিন আগে এসেছি, কিন্তু এখন নতুন রূপে বলে নাকি সাজানো হয়েছে। আর এই যে দায়িত্বে যাই রয়েছে, যে কবর কাটে বা এখানে দেখাশোনা করে, তাকে নিয়ে কিন্তু যাচ্ছি আমরা সেই রূপজান বিবির কবরে। এই রূপজান বিবির নাম কেন হলো? তিনি কিন্তু রূপের ডালি ছিল, এত সুন্দর তার চেহারা ছিল, ওই জন্য তার নাম কিন্তু এই রূপজান বিবি। ভাইজান কিন্তু যাচ্ছে। আসলে আজকে তাকে সাথে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার ভয় লাগতেছে একটু ভীত মানে এই জন্যই আমি কিন্তু
কবরই তো ভাই। এই যে দেখেন বারে নতুন ভাবে সাজানো হয়েছে ভাই। এটার রং কবে করা হয়েছে? 12:30 মধ্যে এই যে সবে বরাত বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, ইয়ে বলবো আবার ওদের লিখবো লিখবেন? আমার টাকা দেই আপনার টাকা দিয়ে লিখবেন? বাপরে, এই যে লেখাটা যে দেখা যাচ্ছে না অস্পষ্ট, এটা কষ্ট করে লিখে দিবেন আপনি? আচ্ছা আচ্ছা, আমার টাকা দেই আপনার টাকা দিয়ে লিখে দিবেন। দর্শক বন্ধুরা দেখুন, এখানে যেহেতু অনেক দর্শনার্থীরা আসে, সাংবাদিক আসে, হ্যাঁ, তো আপনি যখন এটা দিবেন নিশ্চয়ই আমি নেক্সট টাইম আসবো, আপনার সাথে যোগাযোগ করব। তো দর্শক বন্ধুরা দেখুন, এই ভাইজান কিন্তু এখানে রঙও করেছে, বাট ওই যে দেখুন এখানে যে লিফলেট বা নামের যে নেম প্লেট আর কি, সেটা কিন্তু মিশামিশা হয়ে গেছে, সেটাও কিন্তু দিতে চাচ্ছে এই দায়িত্বরত বা এখানে যে কাজ করে ভাইজান নাম জানো কি? ঝন্টু ভাই। এই ঝন্টু ভাই কিন্তু সেটা দিতে চাচ্ছে। আমার শুনেই কিন্তু ভালো লাগেছে। এই যে দেখুন, এই সেই কবর, এই যে দেখুন। কিন্তু একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন সব কিছু পেছনে ফেলে আমাদের বিদায় নিতে হবে। তখন আমাদের শেষ ঠিকানা হবে একটি ছোট্ট কবর, যেখানে থাকবে না কোনো অহংকার, কোনো ক্ষমতা, কোনো সম্পদের গর্ব, থাকবে শুধু আমাদের জীবনের কর্ম। কবরের নীরবতা মানুষের হৃদয়কে গভীরভাবে ভাবতে শেখায়। প্রতিটি কবর যেন একটি নীরব শিক্ষা, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালো। খ্রিস্টান ছেলে এবং মুসলমানের মেয়ে তারা বিবাহে আবদ্ধ হয়েছিল, এবং সেই বিবাহে আবদ্ধ হওয়ার পর সেই মুসলমানের মেয়েটি মারা যায়, আর তার কবরস্থান নির্মাণ করে দেয় তার স্বামী। সেই 10 মণ স্বর্ণ দিয়ে এই কবরস্থানটি হলো নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং আমি এই সম্বন্ধে আরও বিস্তারিত জানবো, এখানকার অনেক মানুষ আসে, তাদের মুখ থেকে শুনবো, এবং আমার সঙ্গে আছেন মোশাররফ হোসেন ইমন ভাই, তার মুখে আমি সম্পূর্ণ জানবো। আমার যেহেতু বিস্তারিত জানা নেই এই সম্বন্ধে, আমি তার কাছ থেকেই শুনবো, এবং এখানকার আরও আশেপাশে মানুষজন আছে তাদের মুখ থেকেও শুনবো। তো আচ্ছা ইমন ভাই, এই যে কবরস্থান, এই কবর সম্বন্ধে আপনি কিছু জানেন, একটু বলবেন কি? এই কবর সম্বন্ধে আপনারা জানেন যে বিশেষ করে বলার কিছুই নাই, এতই ভিডিও ভাইরাল হয়েছে। এখানে কিন্তু অনেক জনপ্রিয় মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ভিডিও করেছে, অনেক ফেসবুক পেজ বা ইউটিউবে একাধিকভাবে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে বা এই কবর সম্বন্ধে। তারপরেও আপনি যখন প্রশ্ন করেছেন আমি বলি, এটা হচ্ছে বিবি, মানে ইনি হচ্ছেন রূপজান বিবি। এই যে এখানে যে কবরটা দেখতে পাচ্ছেন, এখন এখানে লক্ষ লক্ষ কবর, কিন্তু সেই সময় কিন্তু একটি কবর ছিল। এবং একটু পিছন থেকে না বললে হয়তো বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই খ্রিস্টান একটি ছেলে, খুব সুদর্শন একটা পুরুষ ছিল, সে কিন্তু আমাদের বগুড়া স্টেশন মাস্টার ছিল, বা স্টেশন বা এই যে আমাদের রেলওয়েতে চাকরি করতেন যে ছেলেটা। তো সেই ছেলে হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পায়, সেই মেয়েটা এরকম ছোট, কিন্তু দেখতে একদম রূপের ডালি, ঠিক আছে, এত সুন্দর। তো তারপর একদিন দেখেই কিন্তু এই মেয়েটির কিন্তু প্রেমে পড়ে যায় সেই খ্রিস্টান বাবু। তারপর পরিচয় হতে 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 দেখা যাচ্ছে যে তারই ওই রেলওয়েতে কোনো একটা পিয়ন বা আশেপাশে হয়তো জব করতেন, ওনারই হচ্ছে পিয়ন, ওই পিয়নের মেয়ে ছিল সেই রূপজান বিবি। তো সেই পরে জানার পরে তিনি বললেন যে আমি আপনার বাসায় যাব, ওই মেয়েটির বাসায়। তো ওই কর্মকর্তার বাসায় আসলেন, আসার পরে ওই মেয়েটার ডাক দিতে বলছেন, ডাক দেখে আরও সে পাগল হয়ে যায় ওই রূপ দেখেই। তো তখন বলে যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। তো এই কথা তাই কি হয়, কারণ সে তো খ্রিস্টান আর আমাদের বাংলাদেশের এই মেয়েটি হচ্ছে মুসলমান, এটা আদৌ সম্ভব না। এই আমি সংক্ষেপে বলতেছি, শেষ পর্যন্ত একসময় প্রস্তাব, অনেক টাকার অফার দিয়ে, অনেক কিছু, অনেক ভালোবাসার অনেক পরীক্ষা দিয়েছে ছেলেটা, শেষ পর্যন্ত এই খ্রিস্টান বাবুর প্রেমের কাছে হার মেনেছে সেই মেয়ের বাবা। একসময় গোপনীয়ভাবে তাদের কিন্তু বিবাহ করে দেয়। তারপরে এই মেয়ের পেটের যখন বাচ্চা আসে, তখন কিন্তু এই বগুড়া, নওগাঁ, রাজশাহী কোনো মেডিকেল ছিল না, তখন একমাত্র কলকাতায়, কিন্তু আজ থেকে 112 বছর আগেকার কথা। তো দেখা যাচ্ছে যে 112 বছর আগেকার কথা। তো সেই মেয়েটি গর্ভে যখন সন্তান আসে, তখন কলকাতাতে নিয়ে যায় সেই বাচ্চা প্রসব করার জন্য। সেখানে নিয়ে যায় বাচ্চা ডেলিভারি করতে, যে সেই কলকাতার মেডিকেলে কিন্তু মারা যায় সেই বিশ্ব সুন্দরী খ্যাত এই রূপজান বিবি মারা যায়। তো এত ভালোবাসতো তার স্ত্রীকে, শেষ পর্যন্ত সে এই লাশটা নিয়ে আসার পর বাংলাদেশে তার যত অর্থ টাকা পয়সা
এবং বলা হচ্ছে ও অনেক ধনাঢ্য একটা ব্যক্তি ছিল, এই ইংরেজ বাবু। তো কেউ বলে এখানে 10 থেকে 12 মণ স্বর্ণ রয়েছে, কেউ বা বলেছে এটা আনলিমিটেড, জানা নেই। এরকম একাধিকভাবে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এর আগে কিন্তু টিভিতেও নিউজ করে, সেখানে আমরা শুনেছি 10 মণ স্বর্ণ। আদৌ সত্য মিথ্যা সেটা কথা নয়, কিন্তু স্বর্ণ যেখানে আছে। আর একটা বিষয় হচ্ছে যে এটা দেখেন মাপতে গেলে কিন্তু বিশাল, তামান দিকে স্কোয়ার ফিট বিশাল বড়, একদিকে মনে করো 12 ফিট আর একদিকে 10 ফিট, এত বড় লম্বা কবর কিন্তু হয় না। কিন্তু এখানে কেন হয়েছে সেটাও একটু বলি। সেই মেয়েটি এত ভালোবাসতো যে তার খাট সহ তাকে কিন্তু মাটি দিয়েছে, মাটি খুঁড়ে তাকে কিন্তু মাটির ভিতর দিয়ে কিন্তু কবর দেয়নি। খাটের আগে শো আছে, ও যে খাটে ঘুমাতো, কোটি টাকার খাট, সেই খাটে ছুঁয়ে রেখে সেই জায়গাতে খাট সহ, যেমন বাসায় আমরা ঘুমিয়ে থাকি এইভাবে খাট সহ তার এইভাবে কিন্তু প্লাস্টার করে দিয়ে এই স্বর্ণ টর্ণ সব এর ভিতরে রেখে তারপরেই মাটি দিয়ে দেয়। ঠিক আছে? তো বড় কথা হচ্ছে যে এই রূপজান বিবি ইনি ছিলেন কিন্তু মুসলমান, আর ইংরেজ থেকে আসা সেই বাবু বা এখানে চাকরি করতো, তার নাম জানি না, সে ছিল খ্রিস্টান। এটা আমার জানা ভাই। তো এইটুকুই আমার জানা ছিল, আমি বললাম আর কি। দর্শক বন্ধুরা, এই সেই 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা কবরস্থান, যেখানে হলো একটি খাট সহ কবর দেওয়া হয়েছে লাস্টিকে। এই সেই 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা সেই কবরস্থান। দর্শক বন্ধুরা দেখুন, এই পাশে এই দেখুন, এখানে নাকি কে যেন চুট মেরেছিল কবর খোঁড়ার জন্য, খুঁড়ে স্বর্ণটা বের করে নেওয়ার জন্য। আর এই পাশে দেখুন, ওই পাশেও খোঁড়াখুড়ি করেছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, দুই জাতির দুই ছেলে মেয়ের বিবাহে আবদ্ধ হয়েছিল এই সেই কবরস্থান যেখানে আমি এসেছি। আর এই কবরস্থানে বিভিন্ন লোকজন এসে খোঁড়ার চেষ্টা করেছিল, ধ্বংস করার চেষ্টা করেছিল, কারণ এখানে ভিতরে সোনা দিয়ে বাঁধা আছে, তারা লোভ সামলাতে পারেনি। আবার শুনেছি যারা খুঁড়তে এসেছিল তারা নাকি মারাও গিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, এভাবে শুনেছি। দর্শক বন্ধুরা, তো দেখুন, আরও ভিডিও দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। পৃথিবীতে আমরা কত স্বপ্ন দেখি, কত কিছু অর্জনের জন্য ছুটে চলি। সম্পদ, সম্মান, পরিস্থিতি, ব্যস্ততা সব কিছু নিয়েই আমাদের জীবন। কিন্তু একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন সব কিছু পেছনে ফেলে আমাদের বিদায় নিতে হবে। তখন আমাদের শেষ ঠিকানা হবে একটি ছোট্ট কবর, যেখানে থাকবে না কোনো অহংকার, কোনো ক্ষমতা, কোনো সম্পদের গর্ব, থাকবে শুধু আমাদের জীবনের কর্ম। কবরের নীরবতা মানুষের হৃদয়কে গভীরভাবে ভাবতে শেখায়। প্রতিটি কবর যেন একটি নীরব শিক্ষা, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালো কাজের প্রতিদান চিরস্থায়ী।
তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর এখানে আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ।